বর্তমান সময়ে জার্মানিতে প্রচুর পরিমাণে ওয়ার্কার শর্টেজ। আপনারা যদি মার্চের 9 তারিখ 2024 সালের আপডেট দেখেন এখানে লেখা রয়েছে 2 million jobs across the economy are vacant and half of the country's companies are unable to find enough workers। 2024 সালে প্রায় 2 মিলিয়ন ভ্যাকেন্সিস খালি রয়েছে আর জার্মানির টোটাল কোম্পানিগুলোর মধ্যে প্রায় অর্ধেক পরিমাণে ওয়ার্কার শর্টেজ রয়েছে। তো আপনারা সকলেই জানেন জার্মানিতে যে জব সিকার ভিসা চালু রয়েছে, আপনি চাইলে কিন্তু এই জব সিকার ভিসার মাধ্যমে তাদের যে কোম্পানিগুলোতে ওয়ার্কার শর্টেজ রয়েছে এই জিনিসটাকে কাজে লাগিয়ে আপনিও চাইলে কিন্তু জার্মানিতে আসতে পারেন খুবই সহজে। এছাড়াও দেখেন জার্মান মিনিস্টার বলেছে জার্মান শর্টেজ অফ ওয়ার্কার্স ইজ বিগেস্ট রিস্ক অফ গ্রোথ। জার্মানি শ্রমিকের ঘাটতি প্রবৃদ্ধির সবচেয়ে বড় ঝুঁকি। উইথ সাম 7 লাখ ভ্যাকেন্সিজ কারেন্টলি আনফিল্ড, অর্থাৎ বর্তমান সময় তাদের শূন্য পদের সংখ্যা রয়েছে প্রায় 7 লাখ। অফিসিয়াল এস্টিমেটেড সাজেস্ট জার্মানি again society will be short 7 million skilled worker by 2035। সরকারি অনুমান অনুসারে 2035 সালের মধ্যে জার্মানির বার্ধক্য সমাজের 7 মিলিয়ন দক্ষ শ্রমিক কম হবে। এখন থেকেই যদি জার্মানি তাদের কর্মী সংকট না কাটায় তাহলে হচ্ছে 2035 সালের মধ্যে তাদের 2 মিলিয়ন থেকে হয়ে যাবে 7 মিলিয়ন শ্রমিক ঘাটতি। তো বুঝতেই পারছেন জার্মানি কতটা পরিমাণে স্কিল্ড এবং আনস্কিল্ড ওয়ার্কার শর্টেজে ভুগছে। তো আশা করি এই দুর্বলতার সুযোগ নিয়ে আপনিও চাইলে কিন্তু স্কিল্ড অথবা আনস্কিল্ড ওয়ার্কার ভিসা নিয়ে যেতে পারবেন জার্মানিতে জব সিকার ভিসার মাধ্যমে। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব কিভাবে অনলাইনের মাধ্যমে জব খুঁজে জার্মানি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই ভিসার জন্য আপনার কি কি সুযোগ সুবিধা রয়েছে, কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবেন। তো না টেনে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। 2024 সাল অনুযায়ী জব সিকার ভিসা নিয়ে আপনি যদি জার্মানিতে আসতে চান তাহলে আপনাকে অ্যাভারেজ স্যালারি দেওয়া হবে 51,000 ইউরো। আর আপনার যদি আলাদা সেক্টরের উপর কোনো অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনাকে বেতন দেওয়া হবে 68,000 ইউরো থেকে 80,000 ইউরো। এই ভিসার জন্য আপনার কোনো প্রকার জার্মান ল্যাঙ্গুয়েজ টেস্টের প্রয়োজন নেই আর এই ভিসার জন্য আপনার কোনো জব অফারেরও প্রয়োজন নেই। এছাড়াও আপনি চাইলে কিন্তু খুব সহজেই জার্মান ভিসার জন্য জব অফার পেতে পারেন। আপনি চাইলে ইচ্ছামতো আপনার জব ওয়ার্কটাকে সুইচ করতে পারেন। আপনার এক জায়গায় জব করতে ভালো না লাগলে আপনি অন্য জায়গায় চাইলে করতে পারেন। এছাড়াও আপনি খুব সহজে রেসিডেন্সি পারমিট পেতে পারেন। আপনি যদি জার্মানিতে 5 বছর কাজ করেন তখন আপনি পিআর ইউ ব্লু কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো বুঝতেই পারছেন জার্মানি কিন্তু প্রচুর পরিমাণে সুযোগ সুবিধা দিয়ে থাকে তাদের ডি ভিসার জন্য। তো যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি কোনো মন গড়া কথা বলি না, সব কিছু ওয়েব রিসার্চ থেকে বিভিন্ন ফেডারেল ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো এখন আমরা জবের জন্য প্রথমত চলে আসবো গুগলে আর এখানে এসে সার্চ করব মেক ইট ইন জার্মানি। তো এটা লিখে সার্চ করার পরে আমরা নিচের দিকে চলে আসব। দেখেন যখন আপনারা দেখতে পাবেন www.makeitin.germany.com এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন কর্নারে লেখা রয়েছে দ্য ফেডারেল গভর্নমেন্ট, অর্থাৎ এই ওয়েবসাইটটি হচ্ছে জার্মানির গভর্নমেন্ট ওয়েবসাইট। এখান থেকে আপনি সকল তথ্য কিন্তু নিশ্চিত বা সঠিক পাবেন। তো প্রথমেই রয়েছে ওয়ার্কিং ইন জার্মানি, স্টাডি অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং, ভিসা রেসিডেন্স, লিভ ইন জার্মানি। তো ওয়ার্কিং ইন জার্মানি এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন প্রফেশনালস ডিমান্ড। বর্তমান সময়ে জার্মানিতে কোন কোন প্রফেশনের ডিমান্ড রয়েছে, যেমন গ্রিন জবস, নার্সিং প্রফেশনালস, ফিজিশিয়ান, ইঞ্জিনিয়ার, আইটি স্পেশালিস্ট, সায়েন্টিস্ট, ক্রাফট পিপল, ক্যারিয়ার ইন ট্রান্সপোর্ট, অর্থাৎ এসব প্রফেশনের ডিমান্ড বেশি রয়েছে। এছাড়াও কিন্তু আপনি চাইলে সব ধরনের প্রফেশনই পেয়ে যাবেন, তবে সেটা হচ্ছে আপনাকে খুঁজে বের করতে হবে। তো এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে জব লিস্টিংস। তো এখান থেকেই আমাদের জব লিস্টগুলো খুঁজে বের করতে হবে। তো এখানে আমরা ক্লিক করব টু দ্য জব লিস্টিংস। এরপরে দেখেন এখানে কিন্তু অকিউপেশন ইন হেলথ কেয়ার, দ্য সোশ্যাল সেক্টর, ট্রেনিং অ্যান্ড এডুকেশন। তো এখানে হেলথ কেয়ার সেক্টরে আপনার 5,896টি জব রয়েছে। এরপর অকিউপেশন অফ কনস্ট্রাকশন, অর্থাৎ কনস্ট্রাকশন সেক্টর রয়েছে 2,095টি জব। এরপর অকিউপেশন অফ ট্রাফিক সেক্টর রয়েছে 1,373টি জব।
এরপরে অকুপেশন ইন এগ্রিকালচার, এই সেক্টর রয়েছে 262টি জব, অর্থাৎ যাদের কোনো শিক্ষাগত যোগ্যতা অথবা অভিজ্ঞতা নেই তারা চাইলে কিন্তু এগ্রিকালচার সেক্টরের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এরপর রয়েছে অকুপেশন ইন বিজনেস অর্গানাইজেশন, এই সেক্টর রয়েছে 1765টি জব। এরপরে যদি আমরা ক্লিক করি, এরপর হচ্ছে অকুপেশন ইন বিজনেস অর্গানাইজেশন অ্যাকাউন্টিং ল অ্যাডমিনিস্ট্রেশন, এই সেক্টর রয়েছে 1765টি জব। এরপর রয়েছে অকুপেশন ইন কমার্শিয়াল সার্ভিস, এই সেক্টর রয়েছে 4293টি জব। এরপর রয়েছে মেটেরিয়াল অ্যান্ড গুডস, এই সেক্টর রয়েছে ম্যানুফ্যাকচারিং 6037টি জব। তো এই ধরনের কিন্তু বিভিন্ন সেক্টর রয়েছে, আপনারা চাইলে এখান থেকে কিন্তু সব সেক্টরগুলো দেখে নিতে পারেন। তো এখান থেকে আপনি চাইলে কিন্তু আলাদা আলাদা সেক্টর অনুযায়ী খুঁজে নিতে পারেন, অথবা আপনি যদি কারেন্টলি কতগুলো জব রয়েছে সেটা দেখতে চান তাহলে এখানে দেখেন 23,326টি জব রয়েছে। এখান থেকে আপনি চাইলে কিন্তু সবগুলো খুঁজে নিতে পারেন। যেমন প্রথম জবটি রয়েছে কল সেন্টার এজেন্টের, এরপর রয়েছে ব্রাটের ব্যাংক ক্লার্ক, সেলস কনসালটেন্ট, অটোমোটিভ সেলসম্যান, সেলস কনসালটেন্ট, সেলসম্যান, ডিজাইন ইঞ্জিনিয়ার, সেলসম্যান, সেলস কনসালটেন্ট, সোসাইটি স্পেশালিস্ট, কনসালটেন্ট। তো এখানে কিন্তু বিভিন্ন সেক্টর রয়েছে, আর নিচের দিকে দেখেন বিভিন্ন পেজ রয়েছে 1 2 3 4 5 6 এভাবে প্রায় 1168টি পেজ রয়েছে। এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে করে সব জবগুলি কিন্তু দেখে নিতে পারেন। তো এখান থেকে আপনি যদি আলাদা সেক্টর অ্যাপ্লাই করতে চান, যেমন হেলথ কেয়ার সেক্টরে অথবা এগ্রিকালচার সেক্টরে, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাপ্লাই করবেন। তো যারা তুলনামূলক কম শিক্ষিত অথবা পড়াশোনা খুব বেশি জানেন না, শিক্ষাগত যোগ্যতা অথবা কাজের কোনো পূর্বের অভিজ্ঞতা নেই, তারা চাইলে কিন্তু এগ্রিকালচার সেক্টরে অ্যাপ্লাই করতে পারেন। তো আমি তাদের জন্য এগ্রিকালচার সেক্টরে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তো এগ্রিকালচার সেক্টরে আমি যখন ক্লিক করলাম তখন দেখেন এখানে 262টি জব রয়েছে, অর্থাৎ 262টি কোম্পানি কিন্তু এখানে জব সার্কুলার দিয়েছে। আপনি চাইলে কিন্তু তাদের জব ডিটেল পড়ে যে কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারেন, অথবা আপনি চাইলে কিন্তু সবগুলোতেও অ্যাপ্লাই করতে পারেন। তো প্রথম জবটি দেখেন গার্ডেনার। তো গার্ডেনার আমরা কিন্তু কম বেশি যে কেউই চাইলে এই কাজ করতে পারবো। এরপরও রয়েছে গার্ডেনার। তো এরপর প্রফেশনাল ট্রেনার, গার্ডেনার, তো হর্স গ্রোপ, ফার্মার। তো এসব জবে আপনি চাইলে কিন্তু ক্লিক করতে পারেন। আর জবে ক্লিক করার পূর্বে অবশ্যই রিসেন্টলি ডেটটা আপনি দেখে নেবেন, জবটি কবে পোস্ট করা হয়েছে এবং এন্ড ডেট কতদিন। তো এই রিসেন্টলি যেই জবগুলো পোস্ট করা হয়েছে সেগুলোতেই আপনি অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। তো এখান থেকে আমি ফার্মার জবটির ভিউ ডিটেল দেখে নিব। আর এই জবে যখন ক্লিক করলাম প্রথমেই দেখেন তাদের কোম্পানি নেম রয়েছে, আপনি যেই কোম্পানি বরাবর অ্যাপ্লাই করবেন এখানে তাদের নেম রয়েছে। এরপর রয়েছে একটি রেফারেন্স নাম্বার, আপনি যখন এই জবে অ্যাপ্লাই করার জন্য কভার লেটার তৈরি করবেন সেই কভার লেটারে অবশ্যই আপনার জব রেফারেন্স নাম্বারটি অ্যাটাচ করে দিতে হবে। এরপর ল্যাঙ্গুয়েজ। তো এখানে দেখেন নির্দিষ্ট কোনো ল্যাঙ্গুয়েজ নেই, অর্থাৎ আপনার যে জার্মান ভাষা জানতে হবে এটা কিন্তু কোনো ম্যান্ডেটরি নয়, আপনি চাইলে কিন্তু ইংরেজিতেও অ্যাপ্লাই করতে পারবেন। এরপর ওয়ার্কিং আওয়ার্স, ফুল টাইম, ওয়ার্কিং প্লেস রয়েছে আপনি কোন জায়গায় কাজ করবেন। এরপর কোম্পানির সাইজ, টাইপ অফ এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট। এরপর দেখেন এখানে রয়েছে তাদের জব ডিটেল। তো এই পেজটিকে আপনি চাইলে কিন্তু ইংরেজিতে ট্রান্সলেট করতে পারেন। এরপর আপনি পড়ে নেবেন আপনার এই জবে কি কি টাস্ক রয়েছে, রেসপন্সিবিলিটি রয়েছে সেগুলো পড়ে নেবেন। তো এখানে যে সব জব ডিটেল রয়েছে সেগুলো আপনি খুব ভালো মতো পড়ে নেবেন। আপনি যদি নিচের দিকে চলে আসেন অথবা ডান পাশে যদি দেখেন, এখানে দেখেন তাদের কিন্তু কন্ট্যাক্ট পারসনের নেম রয়েছে এবং একটি ইমেল অ্যাড্রেস রয়েছে। তো এই ইমেল অ্যাড্রেসে দেখেন এখানে নিচের দিকে রয়েছে অ্যাটাচ, অর্থাৎ এখানে আপনার সিভি এবং আপনার যেই কভার লেটার রয়েছে সেটা কিন্তু এখানে আপনি অ্যাটাচ করে দিতে পারেন। তো আপনারা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন কন্ট্যাক্ট ডিটেলে খুব ভালো মতো কন্ট্যাক্ট পারসন এবং ইমেল অ্যাড্রেস রয়েছে। আর এই ইমেল অ্যাড্রেসে আপনার যে সিভি কভার লেটার অ্যাটাচ করতে হবে সেটাও খুব সুন্দর মতো লেখা রয়েছে। অর্থাৎ এই জবগুলোতে আপনি চাইলে কিন্তু বিশ্বের যে কোনো দেশ থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তারা কিন্তু বিশ্বের সকল দেশ থেকে
থেকে কর্মী নেওয়ার জন্যই এভাবে আপনাকে খুব সুন্দর মতো বুঝিয়ে দিয়েছে অনলাইনে। আপনি চাইলে কিন্তু এই মেইলের মাধ্যমেই অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে জার্মান ফরম্যাটে সিভি এবং কভার লেটার অ্যাটাচ করতে হবে। আর আপনারা যারা জার্মান ফরম্যাটে সিভি কভার লেটার তৈরি করতে না পারেন তারা আমাকে কমেন্ট করবেন অথবা আমার ফেসবুক পেজে নক দিতে পারেন, আপনাদেরকে আমি খুব ফ্রিতেই তৈরি করে দিব। তো সেম ওয়েতে আপনি চাইলে কিন্তু এখান থেকে সব সেক্টরেই একইভাবে অ্যাপ্লাই করতে পারেন। তো লাস্টে আমি একটি কথা বলতে চাই, আমি কোনো ভিসা কনসালট্যান্ট নই। আমি আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে অনলাইনের মাধ্যমে সাজেশন দিয়ে থাকি কিভাবে নিজে নিজে অ্যাপ্লাই করে আপনি বিশ্বের বিভিন্ন দেশে যেতে পারেন। আর আমার ভিডিওতে আমি কোনো মন গড়া তথ্য দেই না, বিভিন্ন ওয়েবসাইট থেকে রিসার্চ করে আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি। তো যারা যারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান এখনই জার্মানিতে অ্যাপ্লাই করে নিতে পারেন। আমার ভিডিও কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনি কোন দেশে যেতে চান সেটাও আমাকে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ইনফরমেশন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।